হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি, পালং শাকের চচ্চড়ি। তো তোমরা কিভাবে পালং শাকের চচ্চড়ি বানাবে তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে। এটা আজকে আমার মা বানিয়েছে, মায়ের হাতে অসাধারণ একটা রেসিপি। তো তোমরা ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে। তো দেখো, আমি এক আটি পালং শাক নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, আর কিছু সিম নিয়েছি, আর একটা আলু কুচি করে নিয়েছি। তো কড়াই বসিয়ে নিয়েছি প্রথমে। তো কড়াইয়ের মধ্যে 2 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে ছেড়ে দেব। তো বেগুনগুলো সব ছাড়াই হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব শিম। তো সব শিম দেওয়া হয়ে গেছে। শিম বেগুনগুলো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো করা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে প্রায়। তো এগুলোকে একবার তুলে রাখছি। তো এগুলো সব তুলে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম, তার মধ্যে পাকা লঙ্কা ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো আলু দিয়ে দিচ্ছি সব। তো এবার আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো। তো পালং শাক সব দেওয়া হয়ে গেছে। তো পালং শাক, আলু এগুলোকে আরেকবার ভালো করে নেড়ে নিই। তো এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আরেকবার করে নেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। তো দেখো, এই যে সর্ষে বাটার জল আর সর্ষে একসাথেই দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেগুন আর শিম। তো শিম বেগুন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এরপর এগুলোকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন ঢাকা খুলে নিচ্ছি। তো দেখুন এটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। তো আপনারাও এর মধ্যে কোনো জল ব্যবহার করবেন না। শাক থেকে যা জল বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে। আমি সামান্য একটু সর্ষে বাটা জল ইউজ করেছি। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ চিনি। তো চিনি দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করব, মানে এটাকে পুরো ভাজা ভাজা করে নেব। তো এটা যত বেশি ভাজা ভাজা করব তো এটা তত বেশি খেতে ভালো হবে। তো এটা আঁচ কমিয়ে আপনারা অনেকক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করবেন, তো এটা তত বেশি খেতে ভালো হবে। তো দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে এটাকে। তো হয়েই এসেছে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন পালং শাকের চচ্চড়ি, খেতে খুবই ভালো হবে। আর আমার চ্যানেলটা নতুন, প্লিজ আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনাদের কাছে নিয়ে হাজির হব নতুন কোনো রেসিপি।